আমরা যেন সোচ্চারভাবে এই সরকারের ভুল ত্রুটি হলে আমরা যেন নির্দ্বিধায় সেটা কাগজে ছাপি এবং ওনার এই সরকারকে সাহায্য করি। মিডিয়া বান্ধব যদি সরকার প্রধান আমরা কখনো পেয়ে থাকি তাহলে আমরা এখন পেয়েছি। এবং উনি আমাদেরকে বলেছেন যে উনি সম্পূর্ণরূপে স্বাধীন সাংবাদিকতা বিশ্বাস করেন এবং আমাদের কাছে ওনার বিশেষ আবেদন হচ্ছে যে আমরা যেন আমাদের লেখনীর মাধ্যমে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করা, তারপরে বিভিন্ন যে সাজেশন আমাদের থাকে উনি এটা খুব সাগ্রহে গ্রহণ করেছেন এবং আমাদের কাছে আহ্বান করেছেন যে এই সরকার পরিচালনার সব ক্ষেত্রে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ যে উনি বলেছেন যে আমরা যেন সোচ্চারভাবে এই সরকারের ভুল ত্রুটি হলে আমরা যেন নির্দ্বিধায় সেটা কাগজে ছাপি এবং ওনার এই সরকারকে সাহায্য করি। সব কালাকানুনের রোধ করার ব্যাপারে এটা হয়েছে এবং উনি সত্যিকার অর্থে আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করছি উনি একটা মিডিয়া সত্যি উনি বিশ্বাস করেন, ভাইব্রেন্ট মিডিয়া চান। হ্যাঁ, ভাইব্রেন্ট মিডিয়া চান। উনি আমাদের সত্যিকার অর্থে স্বাধীনতায় উনি বিশ্বাস করেন এবং মিডিয়া বান্ধব যদি সরকার প্রধান আমরা কখনো পেয়ে থাকি তাহলে আমরা এখন পেয়েছি এবং আমরা এর জন্য অত্যন্ত আনন্দিত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তিনি কি আশ্বাস দিয়েছেন? না, উনি বলেছেন যে এগুলো অবশ্যই তার সরকারের কোনোরকম মানে পলিসিগত না, এটা হচ্ছে, এটা তো আপনারা জানেন অনেক জায়গা থেকে হচ্ছে, বাট উনি এটা থেকে সম্পূর্ণ নিজের সরকারকে উনি বলছে এটা আমাদের পলিসি না। যৌক্তিক সময়ে যেটা আরেকটা কথা ছিল যে এই সরকার মানে এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন এটা থাকবে এটা আমাদের কাছে উনি জিজ্ঞেস করেছেন। তো এটা নিয়ে অনেকেই মতামত দিয়েছেন বিভিন্ন সময়, কিন্তু মূল কথা যেটা আসছে সেটা হলো যে এই সরকারের এজেন্ডা কি সেই অনুপাতে সময়। অনেক রাজনৈতিক দল বলেছেন আপনার যতদিন লাগে, তারপরে কোনো রাজনৈতিক দল বলেছেন যৌক্তিক সময়। তো এগুলো তো একটু অস্পষ্ট। তো ওনার ইচ্ছা যে আমরা ইভেন খবরের কাগজের মাধ্যমেও টেলিভিশনের মাধ্যমেও এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে ওনাকে একটা ধারণা দিই যে জাতি কী চায়, হ্যাঁ জাতি কী চায়, কয় বছর হতে পারে, 2, 3, 5, এটা নিয়ে ওনার কোনো নিজস্ব কোনো চিন্তা নাই। উনি চান জনতার চিন্তাটা জানতে এবং সেই ব্যাপারে উনি মিডিয়াকে আহ্বান করেছেন যে আমরা যেন সেই একটা মিডিয়া হয়ে মানে জনগণের কথা লিখি এবং ওনাকে জানাই যে কতদিন। তবে আমাদের বক্তব্য ছিল যে রাজনৈতিক দলগুলোর সাথে হ্যাঁ করে আমাদের যে মসলা হ্যাঁ এটার মধ্যে একটা সমন্বয় করে হ্যাঁ যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা কথা বলি, মিডিয়া হিসেবে তো আমাদের স্বাধীনতা আছে। আরেকটা পজিটিভ খবর উনি দিয়েছেন সেটা হলো যে সারা বিশ্বের সবাই এখানে হেল্প করতে চায়, বাংলাদেশের নজর আছে, যারা অতীতে কাজ করেন আমাদের সঙ্গে তারা এখন কাজ করতে চায়, সেই সুযোগটা আমাদের নিতে হবে যে কোনো ধরনের সহযোগিতা। উনি বললেন যে ওনার ধারণা হচ্ছে যে পৃথিবী এখন আমাদের দিকে তাকিয়ে আছে, তারা অনেক উৎসুক এই পরিবর্তনে এবং তারা চায় বাংলাদেশকে যেভাবে তারা সাহায্য করতে পারে করতে। তো এটা আমাদের জন্য একটা বড় সুখবর।